হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ বিদিশার আরও একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। এর আগের পর্বে তোমরা দেখেছো হাওড়া থেকে পুরী আমরা বন্দে ভারতে এসেছি, সেই যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে পুরী মন্দিরে পুজো দেওয়ার সমস্ত নিয়মাবলী, পুরী সি বিচ মার্কেট এবং আরও অনেক তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এটাও শেয়ার করব আমরা পুরীতে কোন হোটেলে এসে উঠেছিলাম। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো পুরী ভ্রমণের বিষয়ে সমস্ত তথ্য পাওয়ার জন্য। জয় জগন্নাথ। আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে নিয়েছিলাম আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমরা পুরী স্টেশন থেকে একটুখানি জাস্ট বাইরে বেরিয়েই টোটো ঠিক করে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়েই একবারে যে টোটো অটোগুলো পাওয়া যায়, ওই টোটো অটোগুলোর দাম একটু বেশি বলে, মানে ভাড়া বেশি বলে। যদি একটু বাইরে বেরিয়ে এসে ভাড়াটা করতে পারো তাহলে দামটা ঠিকঠাক রিজনেবল পাওয়া যায়। চলো আবার হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে। পান্থনিবাস ওটিটিসির বাস গেল। পুরীতে আমরা আমাদের হোটেল নিয়েছিলাম স্বর্গদ্বার থেকে একটুখানি এগিয়ে গিয়ে নিউ মেরিন ড্রাইভ রোডের ওখানে, পুরীর যে লাইট হাউস আছে তার কাছে। দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের কাছে পৌঁছে যাচ্ছি। পুরী স্টেশন থেকে আমাদের হোটেলে আসতে ওই 20 মিনিট মতন সময় লেগেছিল। আমরা পুরীতে এসে এই হোটেলটায় ছিলাম, হোটেল নীলদ্বীপ বা শ্যামজ্যোতি। একটাই হোটেল, দুটো নাম। আমাদের হোটেলের সামনেই একদম সমুদ্র ছিল। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, হোটেল নীলদ্বীপ, হোটেল শ্যামজ্যোতিও। এই হোটেলটা একটাই হোটেল, দুটো নাম। তো আমাদের হোটেলটা একদম সমুদ্রের ঠিক সামনেই। আর স্টেশন থেকে আমাদের হোটেলে আসতে ভাড়া নিল টোটোতে 200 টাকা। চলো এবার ভেতরে যাওয়া যাক। ঢুকেই ডান দিকে হচ্ছে এই হোটেলটার অফিস। চলো আমরা তাহলে আগে চেক ইন করে নিই। এখানে কিছু ফর্মালিটিস রয়েছে, সেই ফর্মালিটিসগুলো ফিল আপ করে নিই। আমাদের চেক ইনের সমস্ত ফর্মালিটিস ফিল আপ করা হয়ে গেছে। এবার চলো আমাদের রুমে যাওয়া যাক। তোমরা দেখতেই পেলে সামনের দিকে কি সুন্দর সাজানো গোছানো বাগান ছিল। এখানে এই হোটেলটা কিন্তু লিফটও রয়েছে, তো তোমরা যেই ফ্লোরেই রুম নাও না কেন কোনো অসুবিধা হবে না যেতে। চলো এবার আমাদের রুমের দিকে যাওয়া যাক। আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম টপ ফ্লোরে রুম পেয়েছিলাম, আমরা সেখানেই যাচ্ছি। হোটেলে যিনি স্টাফ আছেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। চলে এলাম আমরা আমাদের রুমের সামনে। এখানে দেখো ফিল্টার রয়েছে, তোমাদের কাছে বোতল থাকলে তোমরা এখান থেকে জল ভরে খেতে পারবে। এই হলো আমাদের রুম। আমাদের রুম নাম্বার ছিল 410। এখানে দেখো একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এদিকে 3 জনে শোয়ার মতো একটা বেড রয়েছে। আমাদের রুমে এসি ছিল, আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় এসি লাগেনি, সেজন্য আমরা এসি অন করিনি। তো এই সামনে দেখো একদম সামনেই ব্যালকনি, এবং তার সামনেই থেকেই বসে তোমরা চা খেতে খেতে সমুদ্র দেখতে পারবে। ডান দিকে দেখো রুমের ওয়ালগুলোতে এলইডি লাইটস ছিল, আর খুবই সুন্দরভাবে ডেকোরেটস করা ছিল। আমাদের বেশ পছন্দ হয়েছিল আমাদের রুমটা। চলো এবার তোমাদের আগে গিয়ে দেখিয়ে দিই। সামনে দেখো এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, যেখানে তোমরা তোমাদের জামা কাপড় রাখতে পারবে, এবং এখানে একটা সেন্টার টেবিল মতন রয়েছে। টিভিও ছিল, এবং যা যা রিকোয়ারমেন্টস দরকার আমাদের সেগুলো কিন্তু সবই পেয়ে গেছিলাম।
বড়, পরিষ্কার, ওয়েস্টার্ন কমোড, এদিকে গিজার, এখানে বেসিং অ্যান্ড মিরর রয়েছে, বালতি, মগ, শাওয়ার, কল সবই রয়েছে এবং ওয়াশরুমের স্পেসটা বেশ বড়। হোটেলে এসে এই হোটেলের মেনু কার্ডটা দেখে দুপুরের খাবার অর্ডার করে দিলাম, কারণ বেশ খানিকটা দেরি হয়ে গেছে এবং খিদেও পেয়ে গেছে। ওনারা বললেন 2:30টার মধ্যে জানাতে হবে। এটা হচ্ছে এই হোটেলের মেনু কার্ড। এদের এই হোটেলটার নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমরা আজকে দুপুরের লাঞ্চটা ওখানেই করব। চলো তোমাদের এই হোটেলের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। খাই খাই রেস্টুরেন্ট, হোটেল নীলদ্বীপ বা শ্যামজ্যোতি। এ দেখো, এখানে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে সবই পাবে। এখানে টাইমিংসগুলো লেখা আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং টি বা ইভিনিং স্ন্যাক্সের। আমরা ফ্রেশ হয়ে নিয়ে চললাম আমাদের হোটেলের ডাইনিং এরিয়াতে, যেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চ করব। এতক্ষণে কিন্তু পেটে বেশ ছুঁচো ডন মারতে লেগেছিল, কারণ বেশ অনেকক্ষণই হলো ট্রেন থেকে নেমেছি। চলো দেখা যাক আমরা যে কী কী অর্ডার করেছিলাম। যেটা বলেছিলাম চলে এসে, দুটো ফিশ থালি, একটা চিকেন থালি আর আরেকটা এক্সট্রা চিকেন কষা। চলো খেয়ে দেখা যাক কেমন লাগে। খাবার দাবারের স্বাদ আমাদের বেশ ভালোই লেগেছিল। তাড়াতাড়ি দুপুরে খাবার দাবারের পালা সেরে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, কারণ বিকালে সমুদ্রের ধারে যেতে হবে যে। এখন সন্ধ্যেই 7:30 প্রায়। আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে একটা ফুচকার দোকান দেখলাম, দেখে একটু ফুচকা খেয়ে এখন এই মেইন ড্রাইভের রোডটায় হাঁটছি। দেখি টুকটাক কেনাকাটা করব, যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব। এই মেইন ড্রাইভ রোডের দুই ধারেই তোমরা দেখতে পারবে প্রচুর দোকান। জামা কাপড় থেকে আরম্ভ করে সমুদ্রের ধারে এলে আমরা যে যে জিনিসগুলো দেখতে পাই, সেই সমস্ত কিছুর দোকান কিন্তু তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। এখানে দেখো, ঝিনুক দিয়ে তৈরি কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ঘর সাজানোর। তারপর মিরর পাওয়া যাচ্ছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছিল, পুরী মন্দিরের শোপিস এবং বাচ্চাদের জামাকাপড় থেকে বড়দের জামাকাপড়। চারিদিকে দুই ধারে এরকম ভরে দোকান বসে, তোমরা অনেক কিছু জিনিস পেয়ে যাবে। এবং দেখো কি সুন্দর শাক, অনেকে সমুদ্রের ধারে বেড়াতে এসে শাক কেনে, তোমরা চাইলে এখান থেকে শাকও কিনে নিয়ে যেতে পারবে। দেখো কত সুন্দর লাগছে সব। এই স্টলটাতে দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারিস বিক্রি হচ্ছিল, তারপর মাথার ক্লিপ থেকে হাতের চুড়ি সবই পাওয়া যাচ্ছিল। এই দিকটায় দেখো কি সুন্দর পাথরের কাজ করা সিঁদুরের কৌটো। 7 টাকা করে যা আছে সব। আচ্ছা, আর এইদিকে এগুলো কি স্টোল গায়ে নেওয়ার, তাই তো? এগুলো কত করে? 90 টাকা। এখান থেকে কি নামি আমরা? আগে আগে হাতেই ধরে আছে। বড় ছোট হয়
এখন আমরা চলে এলাম সম্বলপুরি হ্যান্ডলুমের এই দোকানটাতে। এখানে এলে মানে উড়িষ্যার ফেমাস যে শাড়িগুলো বা ড্রেস, কটকি শাড়ি, সম্বলপুরি শাড়ি সবই তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে। তবে যদি দাম দিয়ে কিছু কিনতে হয়, অথেন্টিক দোকান যেমন উড়িষ্যা হ্যান্ডলুমের কিন্তু নিজস্ব দোকানও রয়েছে। তোমরা এখান থেকে ভালো শাড়ি কিনতে চাইলে ওই উড়িষ্যা হ্যান্ডলুমের যে নিজস্ব শপগুলো রয়েছে সেখান থেকে কিনতে পারো। নাহলে অনেক দোকান রয়েছে অরিজিনালের নাম করে ডুপ্লিকেটও দিয়ে দিতে পারে। তোমরা যদি চিনে নিতে পারো তাহলে কিন্তু ঠিক আছে। এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস সবই পাওয়া যাচ্ছিল। আর প্রাইসগুলো মোটামুটি রিজনেবল লাগলো, কিন্তু যেখান থেকে তোমরা কিনবে অবশ্যই দরদাম করে নেবে। এই মেরিন ড্রাইভ রোড থেকে স্বর্গদ্বারের রাস্তাটা পর্যন্ত প্রচুর দোকান রয়েছে। তোমরা 10টা-5টা দোকান ঘুরে নিয়ে যাচাই করে তবেই কিনো, দামটা সঠিক জেনে নিই। আমরাও তাই করেছিলাম। এরপর আরও কিছুক্ষণ এই দোকানগুলোতে ঘুরে টুকটাক শপিং করে আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে যেই টি স্টলগুলো থাকে সেখানে বসে চা খেতে। ওখানে বেঞ্চও পাতা থাকে, সেখানে বসে আমরা চা খেয়েছিলাম। তারপর চলে গেছিলাম আমাদের হোটেলে। সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। রাতে সমুদ্রের ধারে বসে সমুদ্র দেখতে দেখতে খুবই ভালো লাগে, সে এক আলাদাই রূপ। দেখো তোমরা এখানে ঘোড়া, তারপর উট চলে বেড়াচ্ছে। তোমরা চাইলে এই রাইডগুলো করতে পারো। এখানে ঘুরে ঘুরে অনেকে ফটো ফ্রেম এবং অনেক কিছু বিক্রি করেন। মাঝে মাঝে হার, তারপর ইয়াররিংস সবই নিয়ে আসেন, তোমরা চাইলে কিনতে পারো। দেখতে দেখতে আমাদের সামনে এখন চলে এসেছে এই সমুদ্রের ধারে যে মিষ্টিগুলো ঘুরে বেড়ায় সেরকমই কিছু মিষ্টি। আমরাও তাই টুকটাক একটু মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিগুলোর স্বাদও কিন্তু বেশ ভালোই লেগেছিল। চাটা খেয়ে আরও কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটিয়ে আমরা রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাতের ডিনারটা আমরা আমাদের হোটেলেই করব। আসার সময় আমরা ওনাদের জানিয়ে এসেছিলাম আমরা কি খাবো। এই দেখো, এখানে দেখতে পেলাম সমুদ্রের ধারে সেই বিখ্যাত মাছ ভাজা, কাঁকড়া ভাজা। তবে আমি তোমাদের সাজেস্ট করব এগুলো না খাওয়ারই চেষ্টা করো, এগুলো পারলে অ্যাভয়েড করো। কারণ এগুলোর পাশ দিয়ে যখন পেরোনো হয় না তখন প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ ছাড়ে। আর তার পাশে ফ্রেশ কিছু পকোড়া টকোড়া ভাজছিল, ওগুলো চাইলে তোমরা খেতে পারো। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের হোটেলে। দেখো আমাদের হোটেলের রাত্রের ভিউটা কি সুন্দর লাগলো না? চলো এবার সোজা ডিনার টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা হবে। দেখো চলে এসেছে আমাদের ডিনার। গরম গরম রুটি, এগ তড়কা, জিরা আলু এবং মিক্স ভেজ। আমরা আমাদের ডিনারে এগুলোই অর্ডার করেছিলাম। রাতেও আমাদের এই হোটেলের খাবারের স্বাদ কিন্তু ভালোই লেগেছিল। তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়ব। আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। আজকে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 6টা বেজে 18 মিনিট। আর ওই যে দেখা যায় সমুদ্র। এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে সানরাইজ এনজয় করতে। চলো তাহলে সমুদ্রের পাড়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সকালবেলায় সূর্যটা যখন সমুদ্র থেকে উঠছিল আগুন রাঙা রঙে রাঙিয়ে, সেই দৃশ্য সামনে থেকে আরও অপূরূপ লাগছিল দেখতে। তোমরা এখানে দেখো নদী করে সমুদ্র থেকে, গভীর সমুদ্র থেকে ওনারা জেলেরা মাছ নিয়ে আসছেন নিজেদের জীবনের কত ঝুঁকি নিয়ে। দেখো জাস্ট কত ঢেউ। আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর ওই যে সূর্যটা উঠেছে গোল করে লাল হয়ে, কি ভীষণ সুন্দর দেখতে লাগছে। তার একটা খুব সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, চলো।
মাছ তো নেই, একই রকম। মাছ পড়লে না খুশি লাগবে, তোমার যে খুশি লাগবে, আমার যে খুশি লাগবে। দেখো, গভীর সমুদ্র থেকে ওনারা মাছ নিয়ে পাড়ে চলে এসেছেন। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, কাঁকড়া, কখনো কখনো অক্টোপাসও পাওয়া যায়। এবং এখান থেকে মাছ বা কিছু কিনলে তোমরা সমুদ্রের ধারে কাটিয়ে নিতে পারবে, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। ওই রে নেবে তো জরি তারা কেন আছে হ্যাঁ দুটা বাড়ি যাবে। এই নাও রাখতে না, এই মানুষ চলে সমুদ্রের ধারে সকালবেলায় সানরাইজ দেখে এইদিকে দেখো নৌকা করে প্রচুর মাছ নিয়ে এসেছে। অনেকেই দেখলাম কিনছে, এখানে কাটারও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি কেউ চাও বা এখানে এসে নিজেরা রান্না করো, তাহলে এখান থেকে কিনতেই পারো, কিনে কাটিয়েও নিতে পারো। আর এদিকে তোমাদের দেখালাম এখানে পাথর বিক্রি করছে, বলছে হিরে, এইসব 80 টাকাতেও শুনলাম হিরে পাওয়া যাচ্ছে। তোমরা দেখেছো 80 টাকায় হিরে? তো কমেন্ট করে জানিও কিন্তু। সমুদ্রের ধারে এসে সকালবেলাতেও তোমরা ঘোড়া বা উটে কিন্তু চড়তে পারো। এই রাইডসগুলোতে চললে সামনের রাস্তাটা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসেন ওনারা, মানে সামনের রাস্তাটায় যায়, আবার যেখানে থেকে চললে সেখানেই ফিরিয়ে নিয়ে আসেন। সমুদ্রের পাড়ে এখানে একটা দোকান আছে, এরকম অনেক দোকানই আছে। আমরা এই দোকানটা থেকে আমাদের হোটেলের সামনেই এখান থেকে ডিম টোস্ট আর ম্যাগি নিয়ে নিয়েছি গরম গরম। সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই করে নিচ্ছি। ঘড়ির কাটায় এখন বেজে গেছে দুপুরে 2 বেজে প্রায় 10 মিনিট। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে লাঞ্চ করতে। সকালবেলায় তো তোমাদের দেখালাম, সমুদ্রে গিয়েছিলাম, খুব সুন্দর সানরাইজ দেখলাম। তারপর ওখান থেকে সবাই মাছ ধরে নিয়ে এসেছিলেন, সেগুলো সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো তারপর হোটেলে এসে না সমুদ্রের পাড়েই তোমাদের সেটাও দেখিয়েছি, ব্রেকফাস্ট করলাম। তারপর হোটেলে এসে ফোন টোন রেখে খুব করে সমুদ্রে স্নান করলাম, যেমন করে থাকি। দীঘাতে গিয়েছিলাম যখন তখনও করেছিলাম। তো এবার এসে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা চললাম লাঞ্চ করতে। চলো আবার তোমাদের সাথে লাঞ্চ টেবিলে গিয়ে কথা হবে। এসে গেছে আমাদের গরম গরম লাঞ্চ। আমরা লাঞ্চটা যখন সমুদ্রে স্নান করতে যাচ্ছিলাম তখন বলে দিয়ে গিয়েছিলাম যে আমরা কি কি খাবো লাঞ্চে আমরা 3টে এগ থালি নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম এক্সট্রা ভেটকি মাছ, পোস্ত এবং আরও টুকিটাকি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি বিশ্রাম নিয়ে আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের কাছে মন্দিরে পতাকা উত্তোলন দেখতে। মন্দিরে যাওয়ার জন্য আমরা আমাদের হোটেলের সামনের থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব 15-20 মিনিট মতন ছিল। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম মন্দিরের সামনে। জয় জগন্নাথের নাম নিয়ে চলো জগন্নাথ দেবকে দর্শন করে আসা যাক, যার জন্য যার টানে আসা।
টোটো ভাড়া একটা খুব বুঝে শুনে দেবে, কারণ এক একজন টোটো ভাড়া খুব বেশি চায়। তাই জন্য যখন টোটো ভাড়া করবে কথা বলে ভালো করে বুঝে শুনে নেবে। তো আমরা এখন সিংহদুয়ারে চলে এসেছি। এখানে মোবাইল ফোন জুতো সব জমা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো। চলো তাহলে মন্দিরের ভেতর থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে। জগন্নাথ দেবকে দর্শন করে আসি। জয় জগন্নাথ। মন্দিরের সামনে তোমরা দেখতে পারবে প্রচুর দোকান রয়েছে, যেখানে তোমরা তোমাদের ফোন এবং জুতো জমা রাখতে পারবে। তোমরা এখান থেকে পিতলের বাসন, তারপর পাথরের বিভিন্ন বাটি, সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পেলাম ভীষণ সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছে। আমার হনুমানজিকেও দেখতে পেলাম, ভারী সুন্দর লাগছিল। তারপর এখানে প্রচুর খাজার দোকানও কিন্তু রয়েছে। মন্দির থেকে ফিরে জগন্নাথ দেবকে দর্শন করে তারপর আমরা চলে এসেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাতের ডিনারটা আমরা আগের দিনের মতন আমাদের হোটেলেই করব। তারপর কালকে সকালে যাব জগন্নাথ দেবকে পুজো দিতে। সকাল সকাল স্নান টান সেরে চলে এলাম আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে জগন্নাথ দেবের কাছে। পুরী মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরেই ওড়িশা গভর্নমেন্টের কাউন্টার রয়েছে। তোমরা ওখান থেকে কুপন কেটে নিজেরা পুজো দিতে পারো, বা তোমাদের চেনা জানা কোনো পান্ডা থাকলে পান্ডাদের মারফতও দিতে পারো। জগন্নাথ দেবকে যে 56 ভোগ দেওয়া হয়, সেই 56 ভোগ তোমরা নিতে চাইলে মন্দিরের ভেতরে আনন্দবাজার রয়েছে, সেখান থেকে কিনে নিতে পারো। এখন বাজে দুপুর 12:25। আজকে আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন। আজকে সকালবেলায় আমরা একটু দেরি হয়েছিল, জগন্নাথ দেবকে দর্শন করলাম, মন্দিরে পুজো দিলাম, দিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তারপর এই যে মন্দিরের পাশে খাজার দোকান রয়েছে দেখলাম, এখান থেকে খাজা কিনছি। খাজাগুলো দেখে বেশ ভালো লাগলো, তো এখান থেকে খাজা কিনছি, কিনে তারপর যাবো আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। মন্দিরে পুজো দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে এই যে মন্দিরের বাইরের দোকানগুলো রয়েছে, সেখান থেকে খাজা কিনে আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখানে বিভিন্ন রকম দামের খাজা পাওয়া যায়, একটা তেলে ভাজা, আরেকটা ঘিয়ে ভাজা। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী খাজা এখান থেকে কিনে নিতে পারো। পুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি। এখন 2টো বাজেনি, 1:45 বাজে। এখন আমরা আমাদের হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে লাঞ্চ করতে যাচ্ছি। তারপর আজকে সাইট সিনে বেরোবো। এখানে যে গুপ্ত বৃন্দাবন, তারপর আরও বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো দেখতে। তার জন্য আমরা একটা টোটো বুক করেছি, ওই 3:30 4টে এরকম নাগাদ বেরোবো। চলো লাঞ্চ টেবিলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। ভাত, ঢেঁড়স আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি, এঁচড়, এখানে চাটনি, দই, আর এখানে হচ্ছে মাটার পনির এক্সট্রা নিয়েছি ভেজ থালিতে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব বিকেলে পুরীর লোকাল যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। এখন বিকেলে 4টে প্রায় বেজে গেছে। আমরা আমাদের হোটেলের সামনে থেকে টোটো ঠিক করে নিয়েছি, যাচ্ছি সাইট সিন করতে, গুপ্ত বৃন্দাবন, তারপর আরও যেই দর্শনীয় স্থানগুলো আছে তোমাদের সকালে বলছিলাম ওগুলো দেখতে। চলো তাহলে যাওয়া যাক। এই সাইট সিনগুলো করার জন্য তোমরা ম্যান ড্রাইভ রোডে এবং স্বর্গদ্বারের কাছে টোটো স্ট্যান্ড থেকে টোটো ঠিক করে নিতে পারো। এখানে একটা ফিক্সড রেট থাকে, সেই টাকাটা দিয়ে তোমরা এই লোকাল সাইট সিনগুলো করে নিতে পারো। দেখতে দেখতে আমরা চলে এলাম পুরীর বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। এই চণ্ডী মন্দিরের একটি মন্দির আমাদের কলকাতার রাজপুরেও রয়েছে। চলো তাহলে ভেতরে গিয়ে বিপত্তারিণী মাকে দর্শন করে নেওয়া যাক। এখানে পুজো দেওয়ার জন্য মন্দিরে অবস্থিত কাউন্টার থেকে তোমরা পুজো কিনে নিতে পারো।
দিলাম দিলাম। এখানে বিপত্তারিণী মাকে দর্শন করা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে, আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এই মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই বড়। এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং খুব সুন্দর কাজ করা রয়েছে মন্দিরের দেওয়ালগুলিতে। এখানে এই মন্দিরটার চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর দেখাবো তোমাদের এই মন্দিরের বিশেষ আকর্ষণ। এই ভেতরটা দিয়ে প্রবেশ করলে তোমরা একসাথে অনেক শিব জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিতে পারবে। একই জায়গায় এতগুলো শিবলিঙ্গ একসাথে দেখে ভীষণ ভালো লাগলো, দর্শন করেও মন প্রাণ ভরে গেল। এখন আমরা চলে এলাম পুরীর গুপ্ত বৃন্দাবনে। এর আগে গিয়েছিলাম ওমকারেশ্বর শিব মন্দিরে, ভীষণ সুন্দর লাগলো মন্দিরটা। চলো এবার গুপ্ত বৃন্দাবনে যাওয়া যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য মন্দিরের বাইরে অবস্থিত জুতো রাখার কাউন্টারে তোমরা জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে।
এখানে এসে একসাথে অনেক দেবদেবীকে দর্শন করে এবং আমার হনুমানজি বজরংবলীকেও দর্শন করে খুবই ভালো লাগলো। এই দিকটা দেখো, সমুদ্র মন্থনের দৃশ্যটি কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরীতে এসে এই জায়গাগুলোয় আমি আগেও এসেছি, আবার নতুন করে এই জায়গাগুলো এসে এবং আমাদের এত দেবদেবীকে একসাথে দর্শন করে খুবই ভালো লাগলো। তোমরা কারা কারা পুরীতে এসেছো এবং এই জায়গাগুলো দর্শন করেছো এবং তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই মন্দিরটি দর্শন করা হয়ে যাওয়ার পর আমরা চললাম পাশে আরও একটি মন্দির রয়েছে সেখানে। সাইট সিন এখানেই কমপ্লিট হয়ে গেল। অনেকগুলো জায়গা দেখলাম এবং সেগুলো তোমাদেরও দেখালাম, ভীষণ ভালো লাগলো দেখে। আর এবার যাচ্ছি একটু সমুদ্রের ধারে, এখন প্রায় 6টা বেজে গেছে। বিকেলে চাটা খাবো সমুদ্রের ধারে বসে, তারপর রাতে ডিনারটা আজকে আমাদের হোটেলে করবো না, ইচ্ছা আছে বাইরে করার, বাইরে করব। সবটাই তোমাদের সাথে সাথে থাকবো। মন্দির দর্শনের পর আমরা চললাম সমুদ্রের পাড়ে আরও কিছুক্ষণ সময় কাটানোর জন্য, তারপর ডিনার করে হোটেলে ফিরব। আমরা সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম, কিছু কেনাকাটাও করলাম আবার আজকেও। দিয়ে এবার এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে আছি, ডিনার করতে আছি। চলো তোমাদের সাথে এই রেস্টুরেন্টের একটা সুন্দর ভিউ শেয়ার করি। আজকে আমরা আমাদের ডিনার পুরীর ফেমাস দ্য ফিশারম্যানস কিচেনে করব বলে ঠিক করেছিলাম। চলো তোমাদের এই হোটেলটার একটা সুন্দর ভিউ দেখিয়ে দিই। ফিশারম্যান কিচেনে, এখানে আজকে আমরা আমাদের রাতের ডিনারটা করব। চলো তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, যাতে তোমরা যখন আসবে একটা আইডিয়া পেয়ে যেতে পারবে। এই হলো দ্য ফিশারম্যানস কিচেনের মেনু কার্ড, তোমরা দেখে নাও, তাহলে তোমরা যখন আসবে তাহলে তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দাবার কিন্তু চলে এসেছে। আমরা নিয়েছিলাম স্যালাড, মিক্স চাউমিন, চিলি চিকেন, ডাল মাখানি এবং তন্দুরি রুটি। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। তোমরাও যখন আসবে পুরীতে ঘুরতে এখানে খাবার দাবার ট্রাই করতে পারো। লাস্টে আমরা ব্রাউনি, সিজলার আর হট গোলাপ জামুন আইসক্রিম অর্ডার করেছিলাম, সেগুলো খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছিলো। এই রেস্টুরেন্টে এবার ফার্স্ট ট্রাই করলাম। এর আগে আমরা পুরীর অন্যান্য রেস্টুরেন্টগুলোয় ট্রাই করলেও এই রেস্টুরেন্টটায় প্রথম ট্রাই করেছিলাম এবং খুব ভালো লেগেছিলো। ডিনার সেরে আমরা ফিরে যাব আমাদের হোটেলে এবং কাল সকাল সকাল একটা লম্বা ট্যুরের উদ্দেশ্যে বেরোবো। দেখা হচ্ছে সেই ট্যুরের ভিডিও নিয়ে পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।